এটা এটা কি রেফ্রিজারেন্ট চার্জ হয়েছে নাকি? কত নম্বর? এটা 8600। 8600। আচ্ছা, এটা চার্জে এটা যে পরিপূর্ণ গ্যাস চার্জ হয়ে গেছে, এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমত আপনি অ্যাম্পিয়ারটা বেশি নেবেন, সরি অ্যাম্পিয়ারটা সঠিক মাত্রায় নেবেন। তারপরে আপনার চার্জিং প্রেশার সঠিক নেবে। জিরো প্রেশার কত নেবে? জিরো 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 থেকে একটু নিচে। জিরো থেকে একটু নিচে। আচ্ছা, 600 নম্বরের জন্য জিরো থেকে একটু নিচে, তাহলে জিরোর একটু নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ডিসচার্জ লাইন গরম হবে। এই ডিসচার্জ লাইন, হ্যাঁ ডিসচার্জ লাইন গরম হবে। হ্যাঁ, আপনার ট্রেনার ফিল্টার হচ্ছে কুসুম কুসুম এটা কুসুম কুসুম গরম হবে। গরম থাকবে। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, কুসুম কুসুম গরম আছে। সাকশন লাইন ঘামবে। ঘামবে, সাকশন ঠান্ডা আছে, ঘামতেছে। আর কি? কন্ডেন্সার কি হবে? কন্ডেন্সারটা, এই কন্ডেন্সারটা গরম হবে, পুরোটাই গরম হবে। তাহলে এদিকে গরম, হ্যাঁ পুরোটাই গরম আছে। আর কুলিং চেম্বারে কি হবে? কুলিং চেম্বারে কতটুকু ঠান্ডা হবে? কতটুকু বরফ জমবে? -18 ডিগ্রি থেকে টেম্পারেচার -18। তো বরফ জমবে কতটুকু এরিয়াতে? ইভাপোরেটরের বরফ কতটুকুতে জমবে? পুরোটা জমবে না কোনো অংশে বাদ থাকবে? তাহলে কি এখন পুরোটাই তো জমছে না? এই যে এক দুই লাইন একদম পুরোটা জমে একদম সাকশন লাইনের এই পর্যন্ত চলে আসছে। তারপর এদিকে ঘামা আছে কিন্তু বরফ নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই লক্ষণগুলো দেখলে আমরা কি বুঝবো? হিমায়ক চার্জ সঠিক হয়েছে। ঠিক আছে।